গ্যাস সংকটের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ময়মনসিংহে গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আজকে ময়মনসিংহ শহরে শান্তিপাড়া যে মোড় আছে সেখানে এই মোড় থেকে আমরা আসলে গতকালকে সারাদিনই কিন্তু এখানে বিভিন্ন যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলো থেকে আমরা এই বাসা বাড়িতে যে গ্যাস সংকট রয়েছে সেই সংকটের খবর সংগ্রহ করেছিলাম। তো আমরা এই বাসা বাড়িগুলোতে গিয়ে যেমন কি দেখেছি যে এখানে যে বাসা বাড়িগুলোতে রাতের বেলা বিশেষ করে 12টার পর কিছু কিছু গ্যাস পাওয়া যায়। দিনের বেলা আসলে মূলত যে গ্যাসের যে পাইপলাইনের যে গ্যাসের চাপটা সেটি থাকে না। এতে যে বাসা বাড়ির যে সাধারণ মানুষ আছে তারা যে ভাত দোকান দিতে গিয়ে কিন্তু নানা সমস্যা, অনেকে বিশেষ করে বাড়ি থেকে খাবার কিন্তু জীবন বাঁচাতে হচ্ছে। বিশেষ করে যারা অসুস্থ রোগী আছেন তারা কিন্তু এই যে হোটেল থেকে খাবার এনে খাবার খেতে গিয়ে কিন্তু তারা এমনিতে অসুস্থ, তারপর আবার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও যদি আরো বলি যে ময়মনসিংহ যে পরিবহন সেক্টর সেটি তো আগে থেকেই সেখানে একটা তীব্র সংকট দেখা দিয়েছিল। আজকেও দেখলাম যে সেই গ্যাস পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সেই লাইনের অবস্থা চলছে। শিল্প খাতগুলোও কিন্তু একই অবস্থা। তো এই যে সংকটের তীব্রতা সেটি কিন্তু ময়মনসিংহ জুড়েই এখন প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে। তো আমরা একজন জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।